যিনি এখনো বিয়ে করবেন বলে ভাবছেন, শ্রী রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমি রুদ্রদাকে অনুরোধ করবো, প্লিজ রুদ্রদা, আপনি কবিতা শোনাবেন না, যা হোক কিছু শোনান, অন্তত একটুকু বলুন যে বিয়ে আপনি করতে চান। পবিত্র পরিবেশে একটা কঠিন প্রস্তাব, যারা আমার রাতের ঘুমকে পুরোটাই কেড়ে নিতে চেয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ। নিভে যাওয়া ধুমচিতে আবার আগুন লাগিয়েছে আপনাদের এই পবিত্র অশান্তি তৈরি করার যে আন্তরিক চেষ্টা, তাকে সর্বান্তকরণের সমর্থন করা ছাড়া পেশে গিয়ে আমার আর কোনো উপায় নেই। আমরা ছুঁয়ে দিলে কোনো সম্ভাবনা আছে? একবার আলতো করে পরশ, স্নেহের পরশ হয়ে যাবে। কার্তিক পুজো নালে লোকে আমায় ভাড়া নেবে, আমিও যেতে চাইছি না। এই বছরের মধ্যে কবে আমার খুব ইচ্ছা রয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই কেউ ট্রেন মিস করে দাঁড়িয়ে রয়েছে। একটা জমজমাটি সন্ধ্যা উপহার পেল কলকাতা, মানে যদিও সাধারণ মানুষ নয়, এটা সম্পূর্ণ এই বিজেপি এবং বর্তমান সরকারের শাসক দলের সমস্ত নেতারা পেল। কেন না, শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা, তিনি বিয়ে করলেন স্বর্ণালী সরকারকে, যিনি একজন পেশায় সাংবাদিক এবং তিনি যে চ্যানেলের হয়ে কাজটি করে থাকেন সাংবাদিকতা, সেই চ্যানেল আবার বলা চলে একটু বিজেপি ঘেঁষা। মানে আর বাংলা কম বেশি সবাই জানে যে সেখানে বিজেপিকে প্রমোট করা হয়েছে লাস্ট 4-5 বছর ধরে, এবং কম বেশি সেখানে আগের সরকার যারা ছিল তাদেরকে রীতিমতো একদম পেশাই করা হতো। ময়ূররঞ্জন ঘোষ তো এক্সপার্ট, সবাই জানে। তো সেই স্বর্ণালী সরকার এবং শঙ্কুদেব পণ্ডা, তারা একে অপরের অনেক সময় স্টুডিওতে কাটিয়েছে, বিকজ সেখানে শঙ্কুদেব পণ্ডা যেতেন বিভিন্ন টক শোতে পার্টিসিপেট করতে এবং তার ইন্টারভিউ নেওয়া হতো। সেই সুবাদেই চেনাশোনা, এবং তারপর স্বর্ণালী তাকে বিয়ে করেছে। এবং সেই বিয়ের পরই নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সজল ঘোষ, যত বিধায়ক কলকাতা কেন্দ্রিক ছিল সবাই গেছে। তো একটা মজাদার সন্ধ্যা উপহার পেল বিজেপি সরকারের এই সমস্ত নেতারা। গঙ্গাপক্ষে ট্রেন মিস করে রয়েছে, কেউ না কেউ দাঁড়িয়ে রয়েছে। সজল ঘোষের রিলেটিভরা ঠিক ঠিক করছে আমার পাড়ায়, বেরোলেই পুরো খবর দিয়ে দেয় কি করছে। না না, ডেফিনেটলি হ্যাঁ, মিষ্টি একটা জায়গায়, মিষ্টি পরিবেশে আমরা এসেছি, সেখানে মিষ্টি কথা মিথ্যে কথা বলবো না, শুধু এইটুকুই বলবো যে হ্যাঁ হবে। কারণ ও মা গঙ্গার উপর দাঁড়িয়ে বলেছে ওর বিয়ে হবে, কিন্তু ওর জানা নেই যে বিয়ে করতে গেলে একটা পাত্রীর প্রয়োজন আছে। হ্যাঁ করে দিলে তো হেসে দাও, ওটা করলো। হ্যাঁ, তোমার কি হলো? হ্যাঁ, এরপর দেশি বিদেশি কোনো কিছু কাজে দেবেন, আমি তোমায় বলে দিই। যাই হোক, ও যখন বলেছে বিয়ে করবে, আপাতত এইটুকুই আমরা বিশ্বাস করি, এরপর বাকিটা দেখা যাক।